আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচনা করব ডেক্সপোটেন কুল সিরাপ নিয়ে। ডেক্সপোটেন কুল সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেল পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখি। তো চলুন শুরু করা যাক। ডেক্সপোটেন কুল অ্যান্টিটাসিভ একটি সিরাপ, এটি তৈরি করেছে এসকেএফ নামের একটা টপ কোম্পানি। এসকেএফের একটা টপ ওষুধ হচ্ছে ডেক্সপোটেন কুল। এই ডেক্সপোটেন কুল সিরাপটির দাম হচ্ছে 110 টাকা। উৎপাদন ডেট হচ্ছে সেপ্টেম্বর 2025, এক্সপায়ার ডেট হচ্ছে আগস্ট 2027। যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই এক্সপায়ার ডেট দেখে কিনবেন, কারণ এক্সপায়ার ডেট যদি চলে যায় তাহলে ওষুধটি কোনো কাজ করবে না। সেই জন্য এক্সপায়ার ডেট দেখে তারপরে ওষুধটা ক্রয় করবেন। এর দাম হচ্ছে 110 টাকা। এই সিরাপটি হচ্ছে মেনথলের স্বাদযুক্ত নতুন আপডেট একটা ওষুধ। এসকেএফের কাশির জন্য নতুন আপডেট একটা ওষুধ। এই ওষুধটির কাজ হচ্ছে শুষ্ক কাশি উপশম করে। যাদের শুষ্ক কাশি আছে, মানে শুকনা কাশি আছে, তাদের জন্য এই সিরাপটি দারুণ কাজ করে। এরপর হচ্ছে স্লেমা পরিষ্কার করে, মানে গলার মধ্যে কাশ যাদের জমে থাকে তাদের জন্য এই সিরাপটি দারুণ কাজ করে। গলার মধ্যে জমে থাকা কাশ এই সিরাপটি বের করে দেয়। সর্দি উপশম করে, যাদের একসাথে কাশি এবং সর্দি থাকে তারা এই সিরাপটি খেলে আপনার কাশিও দূর করবে, সর্দিও দূর করবে। এক সিরাপ দিয়ে দুই কাজ হবে। এরপরে হচ্ছে নাসারবদ্ধতা দূর করে, মানে নাক যদি বন্ধ থাকে, আপনার সর্দি কাশির জন্য যদি নাক বন্ধ থাকে তাহলে এই সিরাপটি আপনার নাকটাকেও পরিষ্কার করে। সাথে সাথে গলা ব্যথাও দূর করে। আপনার সর্দি কাশির জন্য যদি কোনো কারণে গলা ব্যথা করে তাহলে এই সিরাপটি সেবন করলে আপনার গলা ব্যথাও চলে যাবে। এখন চলুন জেনে নেওয়া যাক এই সিরাপটির খাওয়ার নিয়ম কি। সিরাপটির খাওয়ার নিয়ম হচ্ছে 12 বছরের ঊর্ধ্বে, মানে যারা প্রাপ্তবয়স্ক তারা 2 চামচ করে প্রতিদিন 3 বার করে খাবেন। আর যারা 12 বছরের নিচে, 10 বছরের নিচে, তাদের জন্য হচ্ছে 1 চামচ করে প্রতিদিন 3 বার। এবং যাদের বয়স 5 বছরের নিচে, 2 থেকে 5 বছর, তাদের জন্য হচ্ছে হাফ চামচ করে দৈনিক 3 বার, রাত্রে, সকালে, দুপুরও। এভাবে নিয়মিত খেয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে, যাদের ডায়াবেটিস আছে তারা এই সিরাপটি সেবন করতে পারবেন না। আর যারা গর্ভবতী তাদের জন্য এই সিরাপটি নিষিদ্ধ। গর্ভবতী মহিলারাও এই সিরাপটি সেবন করতে পারবেন না। ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি। আসসালামু আলাইকুম।